প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখব হচ্ছে 5 দ্বারা বিভাজ্যতা। বলছে 5-এর কয়েকটি গুণিতক লিখি, যেমন 5 শূন্য শূন্য, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 5, এভাবে নাকি। এখন এই গুণফলের প্রক্রিয়া লক্ষ্য করে দেখি যে কোনো সংখ্যাকে 5 দিয়ে গুণ করলে গুণফলের একক স্থানীয় অঙ্কটি 0 অথবা 5 হচ্ছে। একক শ্রেণী অঙ্কটি 0 অথবা 5 হচ্ছে। যেমন একক শ্রেণী অঙ্কটি 0 অথবা 5 হচ্ছে, একক শ্রেণী অঙ্কটি 0 অথবা 5 হচ্ছে, একক শ্রেণী অঙ্কটি 0 অথবা 5, 0 অথবা 5, 0 অথবা 5। ঠিক আছে, 0 অথবা 5। সুতরাং দেখা যাচ্ছে একক স্থানে 0 বা 5 অঙ্কযুক্ত সংখ্যাটি কী হবে? 5 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ একক স্থানে 0 অথবা 5 অঙ্কযুক্ত সংখ্যাটি সবসময় কী হবে? 5 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ যে সংখ্যাটা কী থাকবে আমার বাম দিকে, যে সংখ্যাটা আছে বাম দিকে বা একক স্থানীয় অঙ্কটা যদি 0 বা 5 থাকে, তাহলে এই অঙ্কটি কী হবে? 5 দ্বারা বিভাজ্য হবে। তো চলো একক কাজ দেখি। একক কাজে কি বলছে? একটা একক কাজ বলছে যে 5 দিয়ে বিভাজ্যতার নিয়ম স্থানীয় মানের সাহায্যে ব্যাখ্যা করে উপস্থাপন করো। ঠিক আছে, যে 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম, ঠিক আছে, 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম একটি স্থানীয় মানের সাহায্যে ব্যাখ্যা করে উপস্থাপন করো। তাহলে আমরা প্রথমে একক কাজটা, আমি একটা ধরে নিই, একটা সংখ্যা ধরে নিলাম হচ্ছে 7645। এটাকে আমরা একটা একক স্থানীয় অঙ্কে আমরা একটা প্রকাশ করবো। কীভাবে একক স্থানীয় অঙ্ক প্রকাশ করবো? যেহেতু এখানে লাস্টের সংখ্যাটা কি আছে? 5 আছে। আমরা জানি যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 5 অথবা 0 হয়, তাহলে এই সংখ্যাটা কি হয়? যে 5 দ্বারা বিভাজ্য হয়। অর্থাৎ তাহলে আমরা এখানে যদি স্থানীয় মান এখন প্রকাশ করি, তাহলে এখানে লিখতে পারি 5-এর স্থানীয় মান 5 গুণ 1, অর্থাৎ 5 একে 5। এবার আমরা লিখতে পারি 4। এই 4-এর স্থানীয় মান কত হবে? 4-এর স্থানীয় মান হবে কত? 4 গুণ 10, অর্থাৎ 4 10-এ 40। এই 40কে আবার ভাঙা যায় 5 গুণ 8, 5 8 40, 6। তাহলে লিখতে পারি 6-এর স্থানীয় মান 6 গুণ হচ্ছে 100, তার মানে কত হচ্ছে? 600। 600কে আবার আমরা 5 দ্বারা ভাগ করতে পারি, 5 গুণ 120। 5 দিয়ে যদি 120কে গুণ করি, তাহলে কত হয়? 600। এবার তো বলছে 7-এর স্থানীয় মান। 7-এর স্থানীয় মান আমরা লিখতে পারি 7 গুণ 1000, তার মানে কত হবে? 7000। এই 7000-কে ইচ্ছা করলে কী করতে পারি? আমরা 5 দ্বারা ভাগ করতে পারি। যেমন 1400-কে 7000-কে যদি 5 দ্বারা ভাগ করি, তাহলে কত হয়? 1400 হবে। 1400 সাথে 5 গুণ করলে কত হয়ে যায়? 7000 হয়ে যায়। তাহলে আমরা পুরো সংখ্যাটা এখন লিখতে পারি যে 7645। সংখ্যাটি কীভাবে হলো? প্রথম হচ্ছে কত? 7000, তারপর হচ্ছে 600, তারপর হচ্ছে 40, তারপর হচ্ছে কি 5। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি, এখানে একক স্থানীয় অঙ্ক হলো 5। ঠিক আছে, যা 5 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এছাড়া যদি এককের বাম দিকে যে কোনো অঙ্কের স্থানীয় মান 5 থাকে, তাহলে এই সংখ্যাটা কি হবে? 5 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এই পুরো সংখ্যাটা আমরা লিখতে পারি কি? পুরো সংখ্যাটি মানে 7 6 4 5। ঠিক আছে, ওই সংখ্যাটি বা এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, 5 দ্বারা বিভাজ্য। কারণ কেন 5 দ্বারা বিভাজ্য হলো? কারণ একক স্থানীয় অঙ্কে যদি 5 অথবা 0 থাকে, তাহলে এই সংখ্যাটা কী হবে? 5 দ্বারা বিভাজ্য হবে। এইভাবে আমরা যে কোনো সংখ্যাকে কি করতে পারি? যে 5 দ্বারা বিভাজ্যতা নিয়মে অ্যাপ্লাই করতে পারি, মানে যে কোনো নিয়মে। ঠিক আছে, আশা করি একক কাজটা তোমরা বুঝতে পেরেছ। এটা হচ্ছে তোমাদের বইয়ের 39 পৃষ্ঠার একক কাজ ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।